ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति ये भूरिदा जनाः। ভগবানের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। রামকৃষ্ণ সারদা পাঠচক্রের পক্ষ থেকে প্রতি মাসে এই যে ভাগবত কথার আয়োজন করা হয়, তাদের এই আয়োজনে বা উদ্যোগে প্রতি মাসের দ্বিতীয় রবিবার এই ভাগবত কথা হয়, যেটা অনলাইনে হয়ে থাকে। অনেক দিন ধরেই এটা হচ্ছে। তো এই ভাগবত কথায় আমাদের যে প্রসঙ্গ আলোচনা হয় সেটা হলো ভক্ত ভগবানের অমৃত কথা। এটাকে বলা হয় ভাগবত অনুধ্যান। কারণ ভগবানের যে লীলা, সেই লীলা ভক্তকে নিয়েই হয়। যদি ভক্ত না থাকতো তাহলে ভগবানকে কে মানত? আর ভক্তের দ্বারাই ভগবানের বৈশিষ্ট্য, কীর্তিকলাপ, গুণ, যা যা বলুন, নাম, যশ, খ্যাতি সব চারিদিকে প্রসারিত হয়। সেই জন্যই ভগবান ভক্তের বিপদ হলেই তিনি তার নিজস্ব লোক থেকে এই মর্তলোকে ছুটে আসেন বা নেমে আসেন, এসে ভক্তদের তিনি উদ্ধার করেন, রক্ষা করেন এবং ভক্তদেরকে বারে বারে এটা বিশ্বাস করিয়ে দেন যে তোমরা যার আরাধনা করছো, যার কাছে প্রার্থনা করছো, যার নাম জপ করছো, যার কথা শাস্ত্রে পড়ছো, তিনি আছেন, তিনি সত্য সত্যই আছেন। এটা শুধু কথার কথা নয়। কেন মানুষের মনে তো এক এক সময় সন্দেহ জাগতে পারে যে আমরা যেই ভগবানকে ডাকছি আদতেও কি ভগবান বলে কেউ আছেন? তিনি কি আমাদের প্রার্থনা শোনেন, আমাদের কথা শোনেন? আমরা যা করি সেগুলো কি তিনি দেখেন? তো তাই যদি হয় তাহলে আমরা বুঝতে পারি না কেন। তো কেন ভক্তরা এটা বুঝতে পারে না বা অনুভব করতে পারে না, বা কেন তাদের বোধের মধ্যে এটা আসে না যে সত্যি ভগবান আছেন এবং তিনি ভক্তদের সঙ্গেই থাকেন? যেই কারণেই তো তাকে বলা হয় ভক্তের ভগবান। তো এই যে ভক্তরা ভগবান আছেন বলে জানতে পারছে না, বুঝতে পারছে না, তার কারণটা কি? তার কারণ নিশ্চয়ই ভগবানের জন্য যেই সাধনা আরাধনা ভক্তরা করে তার মধ্যে কোথাও ফাঁক রয়ে গেছে, কোথাও গাফিলতি রয়ে গেছে, কোথাও ভুল ত্রুটি রয়ে গেছে, বা কোথাও তার মনোসংযোগের অভাব রয়ে গেছে। কিছু তো আছে যার জন্য সেই ভক্ত তার জীবনে এত কিছু করার পরেও ভগবানকে অনুভব করতে পারছে না, ভগবানের উপস্থিতি বুঝতে পারছে না, বা ভগবানকে বোধ করতে পারছে না। এবার অনেকেই বলবে যে মহারাজ, আমরা তো সকাল থেকে রাত পর্যন্ত কত ঝামেলার মধ্যে, সমস্যার মধ্যে, অশান্তির মধ্যে থাকি, তারপরেও তো আমরা ঠিক যতটা সম্ভব করি। সকালবেলা সেই ভোরবেলা ঘুম থেকে উঠি, জপ ধ্যান প্রার্থনা করি, ঠাকুর ঘর পরিষ্কার করে নিত্য পূজা করি, নিত্য সন্ধ্যা বন্দনা করি। অনেক বাড়িতে আছে যারা নিজেরা রান্না করে ঠাকুরকে ভোগও দেন, নিত্য দেন, অথবা উৎসব অনুষ্ঠানে দেন। আবার রাত্রেবেলা ঠাকুরকে কিছু ভোগ দিয়ে ঠাকুর ঘর বন্ধ করেন, নিত্য সন্ধ্যা বন্দনা করেন। এগুলো চলছে, আমরা তো করি, তারপরেও কেন বুঝতে পারছি না? এটা তো সংসারী মানুষদের বা সংসারী ভক্তদের কথা গেল। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন এমন অনেক সাধক আছে যারা সব কিছু ছেড়ে দিয়ে শুধু ভগবানকে নিয়েই রয়েছে? তারা পাহাড়ে, গুহায়, অরণ্যে, নদীর ধারে, কোথাও নির্জন স্থানে বসে সমানে সাধনা করে যাচ্ছে, কিন্তু তবুও তারাও তো ভগবানকে
পাচ্ছে না, তার অনুভূতি পাচ্ছে না, বা তিনি যে আছেন সেটা বুঝতে পারছে না। তো তাদের মনেও তো যে পরিস্থিতি সেটাও একবার চিন্তা করুন। তাহলে কেন এটা হচ্ছে? প্রশ্নটা হলো তাই যে এত কিছু করার পরও কেন হচ্ছে না। এই প্রশ্নের উত্তর ভগবান তিনি নিজেই দিয়েছেন। কোথায় এই প্রশ্নের উত্তরটা আছে? এই প্রশ্নের উত্তর আছে গীতা শাস্ত্রের 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে। সেখানে ভগবান পরিষ্কারভাবে বলে দিয়েছেন, অর্জুনকে বলেছেন, অর্জুনের মাধ্যমে সমগ্র মানবজাতি, বিশেষ করে সকল ভক্তদের উদ্দেশ্যে, শুধু ভক্ত নয়, সাধক সাধিকা, সাধু সন্ন্যাসী, মহাপুরুষ যারাই হন সবার উদ্দেশ্যে ভগবান বলেছেন। কি বলেছেন? ভগবান বলছেন, অনন্যশ্চিন্তায়ন্ত মাম ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां যোগক্ষেম বহাম্যহম। কি দারুণ কথা দেখুন। একদম যেই এটা চিরাচরিত প্রশ্ন, সত্যযুগ থেকে মানুষের মনে এই প্রশ্ন চলে এসছে, সেই প্রশ্নের উত্তর ভগবান নিজে এই দাপর যুগে এসে তিনি দিলেন। কেন? কারণ ভগবান জানতেন দাপর যুগের পরে যে যুগ আসবে সেই যুগে সাধক সাধিকা বা ভক্ত মানুষের সংখ্যা খুব কম থাকবে। তো যে কজন সাধক সাধিকা ভক্ত মানুষের সংখ্যা থাকবে বা সাধু সন্ন্যাসীর সংখ্যা থাকবে, তারা যে কজন থাকবে তার মধ্যেও অনেকেই ঠিকভাবে সাধন ভজন করবে না, কিন্তু যতটুক করবে তারপরেও তাদের মনে এই প্রশ্ন আসবে যে আমরা যতটুক করি তাতেও কেন ভগবানের কোনো অনুভূতি পাচ্ছি না। এই প্রশ্নর সম্মুখীন ভগবানকে বারবার হতে হবে এই কলিযুগে। ভগবান এটা বুঝতে পেরেছিলেন, বুঝতে পেরে সেই জন্য সত্য যুগে, ত্রেতা যুগে কিছু না বলে দাপর যুগে এসে বলে দিলেন। কি বললেন? যে অনন্যশ্চিন্তায়ন্ত মাম। কি কথাটা? এটার অর্থের মধ্যে যাই। প্রথমে সাধারণ অর্থ বুঝি, গভীর অর্থের মধ্যে আসবো, তারপরে এই প্রসঙ্গে ঘটনায় আসবো। অনন্যশ্চিন্তায়ন্ত মাং মানে বলছে যে ভক্ত অনন্য চিত্ত হয়ে আমার চিন্তা করে, আমার কথা ভাবে। এই জানা পর্যুপাসতে, যেই ভক্ত আমার উপাসনা করে, এইভাবে আমার উপাসনা করে, এই জানা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম, বলছে তার সঙ্গে আমাতে নিত্যযুক্ত হয়ে থাকে। অনন্য অন্তমাং মানে অনন্য চিন্তা তো করেই, সেই সঙ্গে আমার উপাসনাও করে এবং নিত্য আমার সঙ্গে যুক্ত হয়ে থাকে। তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহামি আহম, বলছে তাদের যোগ ও ক্ষেম আমি বহন করি। এটা হলো সাধারণ অর্থ। এবার গভীর অর্থে যাই। এই অর্থটা ঠিকভাবে বুঝলে ভক্তদের মন থেকে এই প্রশ্ন আর দ্বিতীয়বার আসবে না। তারা নিজেরাই নিজেদের প্রশ্নের উত্তর খুঁজে পাবে এবং নিজেরাই বুঝতে পারবে যে কেন তারা দৈনন্দিন জীবনে সাধনা আরাধনা করার পরেও ভগবানের অনুভূতি কিছুই পাচ্ছে না কেন, ভগবান যে আছেন সেটাও বুঝতে পারছে না কেন, তার কৃপা আশীর্বাদ কেন তাদের জীবনে যে ঝরে পড়ছে সেটা বুঝতে পারছেন না। তার উত্তর তারা পেয়ে যাবেন। প্রথম হলো ভক্তকে অনন্য চিত্ত হয়ে নিরন্তর ভগবানের কথা চিন্তা করতে হবে। এই অনন্য শব্দটা খুব দারুণ শব্দ। ভগবান দেখুন কি দারুণ এখানে শব্দটা চয়েস করেছেন। এই জানেন গীতার প্রত্যেকটা শব্দের খুব গভীর অর্থ। আমরা তো অর্থাৎ বেশিরভাগ মানুষ তো অত ডিটেলসে ভাবে না, চিন্তা করে না, পড়ে না। প্রত্যেকটা শব্দের গভীর এই অর্থগুলো যদি ঠিক বোঝা যায় তাহলে গীতা অনেক সহজ হয়ে যায় এবং মানুষের জীবনের অনেক আধ্যাত্মিক প্রশ্নের উত্তর এই গীতার মধ্যে থেকেই সে পেয়ে যায়। ভগবান অন্য কোনো শব্দ উচ্চারণ না করে এই অনন্য শব্দটা কেন উচ্চারণ করলো?
এই অনন্য যে শব্দটা আছে, এই শব্দটার অভিধানগত অর্থটা কি সেটা আমরা একটু জানব, যে অভিধানে এই শব্দটার অর্থ কি বলেছে। অনন্য শব্দের অর্থ অভিধানে বলা আছে তিনটে। প্রথম, অনন্য মানে হলো অদ্বিতীয়। দ্বিতীয় হলো অনন্য মানে অতুলনীয়, এবং তৃতীয় হলো অনন্য মানে একনিষ্ঠ। আবার বলি, অদ্বিতীয়, অতুলনীয়, একনিষ্ঠ। এটাই ভগবান এখানে বলছেন যে অনন্য চিত্ত হয়ে, যেই চিত্তের মধ্যে শুধু ভগবান ছাড়া অন্য কিছু থাকবে না। প্রথম হলো অদ্বিতীয়, মানে দ্বিতীয় কেউ থাকবে না, শুধু একা ভগবানই থাকবেন, ঈশ্বরই থাকবেন। তারপরে অতুলনীয়, তিনি থাকার পর আর কাউকে রাখার ইচ্ছাও জাগবে না, কারণ তিনি অতুলনীয়, তার সঙ্গে কারো সঙ্গে তুলনা হয় না, তিনি অতুলনীয়। তিনি থাকবেন, তাকে হৃদয়ে রাখার পর আর কাউকে রাখার আর কোনো কিছু রাখার ইচ্ছাও ভক্তদের মনে আসবে না। আর তারপরে বলছেন একনিষ্ঠ, অর্থাৎ সেই ভগবানের প্রতি তার নিষ্ঠার মধ্যে কি কি জড়িত থাকে? ভক্তি, বিশ্বাস, ভালোবাসা ও ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, এই তিনটে তার সঙ্গে কি আছে? তার সঙ্গে আরেকটা জিনিস লাগে, সেই চারটে নিয়ে হয় নিষ্ঠা। ভক্তি, বিশ্বাস, ভালোবাসা থাকে, এবং তার সঙ্গে লাগে যে সংযম, অর্থাৎ ঈশ্বরের জন্য ত্যাগ। এগুলো থাকলে তবে নিষ্ঠা হয়। তো সুতরাং দেখুন ভগবান কি চাইছেন, এই এতগুলো একসঙ্গে না বলে তিনি শুধু অনন্য বলে দিলেন। অনন্য চিন্তায়ন্ত মাম, এই ভাবে, একনিষ্ঠভাবে, অতুলনীয়, অদ্বিতীয়ভাবে যিনি আমার নিরন্তর চিন্তা করেন। এবার বলুন যে এইগুলো কি আমাদের হয়? এগুলো না হলে তো তার অনুভব পাওয়া যাবে না, তাকে অনুভব করা যাবে না। তাই নিরন্তর যিনি চিন্তা করেন, এই জানা পর্যুপাসতে, এইভাবে নিরন্তর চিন্তার দ্বারা আমার উপাসনা করে। এইরকম যার চিত্ত বা হৃদয়ের অবস্থা, সেই অবস্থা নিয়ে তিনি আমার উপাসনা করছেন। উপাসনা বলতে কি বোঝায়? নিত্যদিন সকাল থেকে রাত পর্যন্ত ভগবানের জন্য যা যা করছেন সেগুলো সবই উপাসনার মধ্যেই পড়ে। সাধনা, উপাসনা বা আরাধনা, এই সাধনা, আরাধনা, উপাসনা, এই কথাগুলো একই রকম শুনতে লাগলেও একটু এদিক ওদিক আছে। সাধনা মানে হলো সে ভগবানের জন্য শুধু জপ ধ্যান করে যাচ্ছে, প্রার্থনা করে যাচ্ছে। আরাধনা মানে হলো ভগবানের সেবা করছে, তার আরতি করছে, ভগবানেরকে সাজাচ্ছে, মালা গেঁথে দিচ্ছে, তাকে ফুল দিয়ে চন্দন দিয়ে সাজিয়ে সুন্দর করে রাখছে, তার পোশাক পরিচ্ছদ পরিয়ে দিচ্ছে। এগুলো হলো আরাধনার মধ্যে পড়ে। আর উপাসনা কি? উপাসনা হলো এই সাধনা, আরাধনা, এগুলো মিলে হয় উপাসনা। সেজন্য দেখুন ভগবান এখানে পর্যুপাসতে মানে উপাসনার কথা বলেছেন। তার মানে এই উপাসনা শব্দের দ্বারা তিনি সাধনা, আরাধনা দুটোকেই বুঝিয়ে দিলেন। ভগবানের শব্দ চয়নগুলো দেখুন। তো এইভাবে যেই ভক্ত আমার অনন্য চিত্ত হয়ে, অনন্য হৃদয়ে আমার সাধনা, আরাধনা করেন, শুধু একটা দুটো সময় না, নিত্যযুক্ত হয়ে করেন, তারপরে বলছেন তেষাং নিত্যাভিযুক্তানাম, সেই রকম নিত্য আমার সঙ্গে যুক্ত থাকে। এইখানে ফাঁকটা বা এইখানে শূন্যস্থানটা ধরা পড়ে, যে কেন ভগবানের কৃপা আশীর্বাদ ভক্তরা বুঝতে পারছে না, কেন ভগবানকে তারা অনুভব করতে পারছে না। কারণ এই যে ভগবান বললেন তেষাম নিত্যাভিযুক্তানাম, এটা ভক্তদের হয় না।
নিত্য যুক্ত থাকার অর্থ কি জানেন? নিত্য যুক্ত থাকার অর্থ হলো যে সর্ব অবস্থায় ভগবানের সঙ্গে নিজের মনকে যুক্ত রাখা। যখন খারাপ সময় আসে তখন ভক্তরা ভগবানের সঙ্গে যুক্ত থাকে, যেই ভালো সময় এসে গেল ভগবানের সঙ্গে ডিসকানেক্ট। আবার যখন একটু অসুবিধায় বিপদে পড়লো আবার ভগবানের সঙ্গে যুক্ত হলো, যেই অসুবিধা বিপদ কেটে গেল ভগবানের সঙ্গে ডিসকানেক্ট হয়ে গেল। এটা কেউ নিত্য যুক্ত হলো কি? সুখে দুঃখে, আপদে বিপদে, জয়ে পরাজয়ে, পাপে পুণ্যে, সব কিছুতে সর্ব অবস্থায় ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে হবে। এটা হয় না। এটা হয় না বলেই ভগবানকে অনুভব করা যায় না। দেখবেন একটা কথা খুব সহজভাবে ভগবান নিজেই বলেছেন, পেট ভরে যেটা খাওয়া হয় যখন ঢেকুর ওঠে সেটারই ঢেকুর ওঠে। তার মানে কি? এটার গভীর অর্থ হলো আমাদের মনে যেই চিন্তা বা যেই ভাবটা সবসময় পূর্ণ হয়ে থাকে সেটাই আচারে ব্যবহারে আচরণে চিন্তায় কথাবার্তায় প্রকাশিত হয়। এটা তো অস্বীকার করার উপায় নেই, কারণ এটা মনোবিদ্যার কথা। যেমন আমাদের পেটে যেটা ভর্তি হয়ে থাকে, যদি আপনার ঢেকুর ওঠে তখন যেটা দ্বারা পেট ভর্তি হয়ে আছে সেটারই ঢেকুর উঠবে। ঠাকুর বলছেন মূলা পেট ভরে খেলে যখন ঢেকুর ওঠে মূলার ঢেকুর ওঠে। ঠিক তেমনি আমাদের মন যদি নিত্যযুক্ত হয়ে থাকে ভগবানের সঙ্গে, সর্ব অবস্থায় যদি ভগবানের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আমরা কেন ভগবানকে অনুভব করতে পারবো না? প্রশ্নটা হলো সেইখানে। কেন হবে না? কেন ভগবান আমাদের চিন্তা ভাবনার মধ্যে অনুভূতির মধ্যে আসবে না? তার স্পর্শ আমরা কেন বুঝতে পারবো না? তার উপস্থিতি কেন আমরা জানতে পারবো না? কারণ এটাই, আমরা ডিসকানেক্ট হয়ে যাই, আমরা কানেকশন রাখতে পারি না। সেই কারণেই আমাদের এই প্রশ্ন বারবার মনে আসে। কিন্তু যখনই আমরা ভগবানের সঙ্গে নিত্যযুক্ত হয়ে যাব, তেষাম নিত্যাভিযুক্তানাম, ভগবানের সঙ্গে নিত্যযুক্ত হয়ে গেলে কি হবে, তার ফলে কি পাবো আমরা, সেটা ভগবান ঠিক পরেই বলে দিলেন। যোগ ক্ষেমং বহামি অহম, বলছে তার যোগ। এখানে যোগ কি? যোগক্ষেম শব্দের অর্থটা কি? এটা খুব গভীর অর্থ, খুব ভালো করে বুঝে নিন। যোগক্ষেম শব্দের অর্থ হলো যে যোগ মানে হলো আপনি যা কিছু লব্ধ করেছেন, অর্থাৎ যা কিছু অর্জন করেছেন আপনার জীবনে, ধন সম্পত্তি বলুন, আপনার পুণ্য বলুন, আপনার জ্ঞান বলুন, ভক্তি বলুন, যা কিছু অর্জন করেছেন সেগুলো হলো যোগের মধ্যে পড়ে। সেই যোগ, এবং তারপরে বলছে সেম, ক্ষয় একার ম, এখানে সংস্কৃত উচ্চারণ হলো সেম, বাংলায় বলবে খেম, কিন্তু খেম কথাটা ঠিক নয়, সেজন্য সেম। সেম কথার অর্থ হলো এই যে একাগ্র মনে ভক্ত যে ভগবানকে ডাকছেন, তার জন্য ভগবান তার ভরণ পোষণের, অর্থাৎ তার যা যা দরকার, খাদ্য পোশাক পরিচ্ছদ থেকে আরম্ভ করে, ভরণ পোষণ মানে আপনারা বুঝতেই পারছেন, একজন মানুষের বা একজন ভক্তের ভরণ পোষণের জন্য যা যা দরকার সেগুলোর ভার ভগবান নিজেই বহন করে। অর্থাৎ সেই ভক্তের যা যা প্রয়োজন হয় সেগুলো ভগবান কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দেন। হয়তো নিজে কখনো ছদ্মবেশে নিজেই এসে দিয়ে যান, কিংবা অন্য কারো মাধ্যমে বা অন্য কোনো মানুষের বা ভক্তের মাধ্যমে সেই ভক্তের প্রয়োজনে ভগবান সেগুলো পাঠিয়ে দেন, বা কাউকে স্বপ্নে আদেশ দেন, স্বপ্নে দেখে আদেশ দিয়ে সেই কাজটা করিয়ে দেন। ভগবান বিভিন্নভাবে লীলা করে সেই ভক্তের সেই প্রয়োজন মিটিয়ে দেনই দেন। সুতরাং মনে থাকবে, আরেকবার বলি, ভগবানের সঙ্গে নিত্য যুক্ত থাকলে ভগবান সেই ভক্তের যোগ এবং ক্ষেম
তিনি বহামি অহম, আমি নিজেই এটা বহন করি, অন্য কেউ করে না। ভগবান বলছেন আমি নিজে করি এটা। ভগবান তো এক বর্ণ মিথ্যে বলবে না, নিশ্চয়ই তিনি করেন। যোগ মানে হলো আপনি যা অর্জন করেছেন, আপনার জ্ঞান ভক্তির থেকে আরম্ভ করে ধন সম্পত্তির থেকে আরম্ভ করে যা আছে আপনার, সেগুলো সব ভগবান রক্ষা করেন এবং আপনার যা প্রয়োজন আপনার ভরণ পোষণের জন্য সেগুলো ভগবান ব্যবস্থা করে দেন। তাই বলছেন যোগস্ক্রিয় বহামি অহম, এগুলো আমি বহন করি বা এগুলোর দায়িত্ব আমি গ্রহণ করি। দেখুন এই শ্লোকটা যেটা ভগবান বলেছেন, আবার বলে দিই, এই শ্লোকটা আপনারা একদম মুখস্থ করে ফেলবেন আর সর্বদা এটা স্মরণ মনন করবেন। গীতার 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোক। ভগবান নিজে মুখে ভক্তদের জন্য এমন শ্লোক সারা গীতাতে আর কোথাও বলেননি। এই শ্লোকটার দ্বারা ভগবান অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন এবং তিনি প্রতিজ্ঞা করেছেন, কথা দিয়েছেন ভক্তদেরকে যে তোমরা যদি এইভাবে আমার চিন্তা করো, অনন্য চিত্ত একনিষ্ঠ থাকো আমার প্রতি, এবং এইভাবে যদি আমার উপাসনা করো, একনিষ্ঠ মনে আমার সঙ্গে তুমি যুক্ত থেকে যদি আমার উপাসনা করো এবং সর্বদা সর্ব অবস্থায় যদি আমার সঙ্গে নিজেকে যুক্ত রাখো, তাহলেই আমি তোমার অর্থাৎ সেই ভক্তের যোগ ক্ষেম সব বহন করব। এটা কথা দিলেন ভগবান, এর অন্যথা হবে না। এবার কলিযুগের মানুষ, তারা তো লাভ ক্ষতির হিসাব না করে কোনো কিছু নেবে না। এবার প্রশ্ন আসবে যে আচ্ছা মহারাজ, আপনি তো বললেন, এটা আমরা বিশ্বাস করব কি করে? এর কি কোনো প্রমাণ আছে যে ভগবান এরকম করেন? তার উত্তরে বলা হয় অবশ্যই আছে। কি সেটা প্রমাণ? সেটা একটা ঘটনার দ্বারা, একটা কাহিনীর দ্বারা আমরা সেটা জেনে নেব। কাহিনীটা হলো একজন দরিদ্র ব্রাহ্মণের। সেই দরিদ্র ব্রাহ্মণ থাকতেন নীলাচলে। নীলাচল মানে আপনারা জানেন যেটাকে এখন পুরীধাম বলা হয়। সেই নীলাচলে দরিদ্র ব্রাহ্মণ থাকতেন। তিনি এতটাই দরিদ্র যে তার কুঁড়ে ঘর, সেই ঘরে কোনো রকমে ছাউনি দিয়ে চারিদিক আটকে ব্রাহ্মণ থাকতেন এবং ব্রাহ্মণী থাকতেন। সেই ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না, কিন্তু সেই ব্রাহ্মণের দুটো খুব বড় গুণ ছিল। সেই গুণ দুটো কি? সেই ব্রাহ্মণ ভিখারি ছিলেন, অর্থাৎ ভিক্ষা করে তার জীবনযাপন হতো। কিন্তু ভিক্ষা করার পরেও তার গুণ, যেই গুণ দুটো কথা আমি বললাম, সেই গুণ দুটো ছিল, প্রথম, ভিক্ষা করে এনে যা পেতেন সেটা রান্না করে বা রান্না করা খাবার পেলে বা যেই যা কিছু পেতেন যেটা বাড়িতে এসে রান্না করা হতো, সবার প্রথমে তার ওই কুঁড়ে ঘরে একটা ছোট কৃষ্ণের ছবি ছিল। তো সেই ভগবানের কাছে, কৃষ্ণের কাছে আগে সেই ভোগ মানে সেই খাবারটা নিবেদন করে তারপরে ব্রাহ্মণ ব্রাহ্মণী সেই খাবার খেতেন। ভিক্ষায় যা পেতেন তাই দিয়েই তারা দুজন সন্তুষ্ট থাকতেন। কোনো লোভ লালসা তাদের ছিল না। এমনকি কোনোদিন ভিক্ষা না পেলে তারা জল সেই ভগবানের সামনে দিয়ে সেই জলটাই প্রসাদ হিসাবে খেতেন, কিন্তু তবুও অপরের কাছে গিয়ে খাওয়ার চাইতেন না। ভিক্ষায় যা পেলেন পেলেন, না পেলেন নেই। এটা হলো প্রথম গুণ, হলো যে যা পেতেন সেটা ভগবানকে দিয়ে খেতেন। এত ভগবান বিশ্বাসী ছিলেন যে তারা ভাবতেন ঠিক আছে, আজকে ভিক্ষা পাইনি মানে ঈশ্বরের ইচ্ছা নেই, ভগবানের ইচ্ছা নেই, কৃষ্ণের ইচ্ছা নেই, আজকে ভিক্ষা জোটেনি, আজকে আমরা জল খেয়ে থাকবো আর ভগবানকেও সেটাই দেব। এটা হলো প্রথম। দ্বিতীয় গুণ ছিল, সেই ব্রাহ্মণ নিত্যদিন গীতা পাঠ করতেন। অর্থাৎ ভিক্ষা টিক্ষা করে যখনই অবসর সময় পেতেন তিনি গীতা নিয়েই সময় কাটাতেন। গীতায় তার ধ্যান জ্ঞান ছিল এবং গীতার এক একটা করে শ্লোক পড়ে তার অর্থ পড়ে সেগুলোই চিন্তা ভাবনা করতেন এবং সেই নিয়ে তিনি লেখালেখিও করতেন।
তো এইরকম করে তার দিন চলছে। একবার কি হলো, বর্ষাকালে বৃষ্টি শুরু হয়েছে। একদিন এক নাগাড়ে 3 দিন ধরে বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি যে সেই ব্রাহ্মণ বাড়ির থেকে ভিক্ষা করতেই বেরোতে পারেনি। তো যার ফলে ভিক্ষা করা কিছু খাওয়ার যে ঘরের মধ্যে ছিল তাই দিয়ে একদিন কেটেছে কোনো রকমে। দ্বিতীয় দিন অনাহারেই ব্রাহ্মণী ছিল। তৃতীয় দিনও অনাহারে কেটেছে। ব্রাহ্মণী খুব চিন্তার মধ্যে আছে, কিন্তু দেখছে যে সেই ব্রাহ্মণ তিনি বেশ আনন্দেই আছেন। সেই কৃষ্ণের ছবির সামনে বসে সে গীতা পড়ছে এবং সেই গীতা নিয়েই তার ধ্যান চিন্তা চলছে, সেটা নিয়েই লেখালেখি করছেন। তো 3 দিন পরে যখন বৃষ্টি কমেছে, অর্থাৎ বৃষ্টি বন্ধ হয়েছে, তখন ব্রাহ্মণী গিয়ে ব্রাহ্মণকে বলছে যে দেখো, ঘরে আর একটা দানাও নেই, 2 দিন ধরে জল খেয়ে কাটছে দিন, আজকে তুমি ভিক্ষায় যাও, না হলে আর শরীর চলছে না। তো তখন ব্রাহ্মণ বলল যে এই সময়, এই দুর্যোগের সময় চারিদিকে বৃষ্টি হয়েছে, মানুষ এখন এত অসুবিধার মধ্যে আছে, এখন কি গেলে ভিক্ষা পাওয়া যাবে, ভিক্ষা দেবে? তো ব্রাহ্মণী বলছে যে না, তাও তবু তুমি যাও, যা পাও তাই নিয়ে এসো, আমাদের মুখে যা উঠবে, কিন্তু এই গোপালকে, আচ্ছা কৃষ্ণের, ছোট্ট কৃষ্ণের মানে ছবি ছিল, যে গোপালকে তো কিছু দিতে হবে, তো তাকে এইভাবে 2 দিন ধরে আজকে শুধু জল দেওয়া হচ্ছে, তো তার মুখে কিছু না দিলে তো হবে না, আজকে 3 দিন হয়ে যাচ্ছে, তুমি যাও, গিয়ে কিছু না কিছু পাবে, নিশ্চয়ই নিয়ে এসো। তো ব্রাহ্মণ তখন বললো আচ্ছা ঠিক আছে, তুমি যখন বারবার বলছো তো আমি যাচ্ছি, তো একটু পরে যাচ্ছি, যেই কাজটা করছি সেটা শেষ করে নিই, তারপরে যাই। তো তখন ব্রাহ্মণ গীতার এই 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোকটা পড়ছিল এবং সেটা নিয়ে কিছু লেখালেখি করছিল। এবার শ্লোকটা যখন ব্রাহ্মণ পড়লেন, যে অনন্যশ্চিন্তায়ন্ত মাম ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां যোগস্য বহামহম, এটা পড়ার পর যখন তার অর্থটা পড়লেন, ব্রাহ্মণের মনে তখন প্রশ্ন আসলো। হঠাৎ করে তিনি ভাবলেন, আরে এইখানে ভগবান নিজে মুখে বলেছেন যে তিনি সেই ভক্তের সব কিছু বহন করেন, কিন্তু এই কথাটা তো তিনি রাখছেন না। তো তখন সেই ব্রাহ্মণ নিজে নিজেই সেই ভগবানের ছবির দিকে, অর্থাৎ যেই কৃষ্ণের ছবি তার ঘরে ছিল সেই দিকে তাকিয়ে ব্রাহ্মণ বলছে যে আমি জ্ঞানত কোনো দিন তোমার থেকে নিজের মনকে সরিয়ে নিইনি, সব সময় তোমাকে ধরে রেখেছি, আমি এবং আমার পত্নী সর্বদা তোমাকে বিশ্বাস করে, তোমার উপর নির্ভর করেই জীবনযাপন করেছি, আমরা যেমনই আছি তোমাকে নিয়েই আছি, তোমাকে কিছু না দিয়ে আমরা কখনো কিছু খাই না। এই কথাগুলো ব্রাহ্মণ ভগবানকে বলছেন যে তোমাকে কিছু না দিয়ে আমরা কখনো কিছু খাই না, তুমি যেভাবে আমাদেরকে রেখেছো আমরা সেইভাবেই সুখে শান্তিতে আনন্দে আছি, কোনো দিন কোনো কিছুর জন্য কারো কাছে হাত পাতিনি, কারো কাছে কিছু কখনো জোর করে নিইনি, কখনো মিথ্যে কথা বলিনি, মিথ্যার আশ্রয় নিয়ে কোনো কাজ করিনি, লোভ লালসা প্রলোভন সব ত্যাগ করেছি, সংযমের জীবন যাপন করেছি। তুমি যা যা বলেছো এই শ্লোকের মধ্যে সব কিছু আমি অনেক বছর ধরে পালন করে যাচ্ছি, কিন্তু তারপরেও তোমার কোনো কিছু কৃপা আশীর্বাদ কিচ্ছু পাইনি। তুমি যদি সত্যি থাকতে তাহলে তো তোমার এই কথা তুমি রাখতে। আমরা যে এত অসুবিধার মধ্যে, বিপদের মধ্যে পড়ে আছি, আজ 3 দিন হয়ে গেল আমরা খাওয়ার পাচ্ছি না, তুমি তো তাহলে আমাদের ভরণ পোষণের দায়িত্ব তোমারই নেওয়ার কথা, সব কিছু তোমারই পৌঁছে দেওয়ার কথা, কিন্তু কেন সেগুলো আমরা পাইনি? তার মানে তোমার এই কথা সত্যি নয়।
তোমার এই কথা মিথ্যে কথা, তুমি গীতাতে মিথ্যে কথা বলেছ, তাই তোমার এই কথা আমি কেটে দিচ্ছি। বলে সেই ব্রাহ্মণ তার পেন দিয়ে এই গীতার নবম অধ্যায়ের 22 নম্বর যে শ্লোকটা, অনন্য চিন্তায়ন্ত মাম, এই শ্লোকটা তিনি কেটে দিলেন। দুটো দাগ দিয়ে পুরো শ্লোকটাকে কেটে দিলেন। বললেন এটা তোমার মিথ্যে কথা, ভগবান তুমি ভক্তের জন্য এই কথাটা মিথ্যে বলেছ। যদি সত্যি হতো তাহলে তুমি এইরকম কাজ করতে, আজকে আমার জীবনে এই প্রমাণ আমি পেতাম, কিন্তু তুমি সেটা করোনি। এই কথা বলে রেগে, মানে অভিমানের আগে সেই শ্লোক দুটো কেটে দিয়ে সেইভাবে রেখে ব্রাহ্মণ বলল যে আর আমি গীতা পড়ব না, বলে সে ভিক্ষা করতে বেরোলো। ভিক্ষা করতে বেরোচ্ছে, অনেক সময় হয়ে গেছে, সেই সকালে বেরিয়েছে, দুপুর হয়ে গেছে, তবুও ব্রাহ্মণ ফিরে আসছে না। ব্রাহ্মণী চিন্তায় চিন্তায় অস্থির, বারে বারে ঘর বার করছে, একবার ঘরে গিয়ে বসছে, আবার বাইরে এসে দাঁড়াচ্ছে, রাস্তার দিকে দেখছে, আর মনে খুব দুশ্চিন্তা যে এইরকম মানুষটা গেলেন, এত সময় হয়ে গেল, ভিক্ষা পায়নি কিনা, না কি হলো, অসুস্থ হয়ে পড়লো কিনা, 2 দিন 3 দিন ধরে খাওয়া নেই, তো শরীরও তার ভালো নেই, কি কোনো আবার বিপদ হলো কিনা, এইটা ব্রাহ্মণী ক্রমাগত চিন্তা করে যাচ্ছে, খুব দুশ্চিন্তা তার। হঠাৎ করে দেখছেন যে দুটো বালক, অর্থাৎ তাদের 11-12 বছর বয়স হবে, সেই বয়সের বালক দুজন মাথায় ঝুড়ি নিয়ে সেই ব্রাহ্মণের ঘরের দিকে আসছে। তো ব্রাহ্মণী দেখছে, দেখে ভাবছে হয়তো আসছে, এই রাস্তা দিয়ে কোথাও যাবে, কিন্তু তারা আস্তে আস্তে সোজা সেই ব্রাহ্মণের ঘরের সামনে চলে আসলো। আসার পরে সেই বালকদের মধ্যে একজন বালক বলছে যে মা, আপনি তাড়াতাড়ি এই ঝুড়িটা আমার মাথার থেকে নামিয়ে দিন, প্রচণ্ড ভারী, আমি আর বহন করতে পারছি না। তো তখন ব্রাহ্মণী বলছে যে তোমরা কোথায় থাকো, কোথার থেকে এসেছো, আর তোমরা এইখানে এসেছো কেন, তোমরা কি অন্য কোথাও যাবে, তোমরা কি পথ হারিয়েছ? তখন বালক দুটো বলছে না মা, আমরা এইখানেই এসেছি, এটা নিয়ে এসেছি মাথায় করে, আপনি তাড়াতাড়ি সাহায্য করুন, মাথার থেকে নামান, এই ঝুড়ি দুটো নামিয়ে তারপরে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। বলে ঝুড়ি দুটো নামানো হলো সেই ঘরের সামনে। নামানোর পরে তারপরে একজন বালক বলছেন যে মা, আমরা এটা আপনাদের জন্যই এনেছি। তো বলছে আমাদের জন্য? বলছে হ্যাঁ, আপনার স্বামী যিনি ভিক্ষা করতে গেছেন তিনি এগুলো পাঠিয়ে দিয়েছেন, তো এগুলো নিয়ে এসেছি, এই দুটো ঝুড়িতে যা যা আছে সব আপনাদের জন্যই। তখন ব্রাহ্মণী বলছে যে না না, এটা ভুল হচ্ছে বাবা, তোমাদের ভুল হচ্ছে, তোমরা নিশ্চয়ই ভুল করে এখানে এসে গেছো, তোমরা যাও অন্য কোথাও, হয়তো এটা নিয়ে যেতে হবে, তোমরা সেইখানে নিয়ে যাও, তোমরা এখানে এটাকে রেখো না। বলছে যে না না, আমাদের ভুল হয়নি, আমরা ঠিক জায়গাতে এসেছি, আপনার স্বামী যেই ঠিকানা দিয়েছিল আমরা সেখানে এসেছি, এটা আপনার স্বামী পাঠিয়েছে, সেই ব্রাহ্মণী পাঠিয়েছে। তো বলছে কি পাঠিয়েছেন? বলছে আপনি দেখুন। ঝুড়ি কাপড় দিয়ে ঢাকা ছিল, সেই কাপড় সরিয়ে দেখছে সেই ঝুড়ির মধ্যে মহাপ্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ, একটা ঝুড়ি ভর্তি প্রসাদ খাওয়ার, আর একটা ঝুড়িতে আনাজ সবজি থেকে আরম্ভ করে সাংসারিক প্রয়োজনীয় যা যা লাগে সব কিছু। তখন ব্রাহ্মণী খুব চিন্তায় পড়লো এবং ভাবছে যে আমার স্বামী তো এরকম নয়, আমার স্বামী সংযমের জীবন যাপন করেন, অল্পতে তিনি সন্তুষ্ট হয়ে যান, অল্প ভিক্ষা পেলেই তিনি চলে আসেন, তার মধ্যে লোভ বলতে তো কিছু নেই, সুতরাং তাকে বেশি জিনিস দিতে গেলেও তো তিনি নেন না, তো এত জিনিস কেন? ব্রাহ্মণীর মনে সন্দেহ হয়েছে। তিনি তখন বলছেন যে দেখো বাবা, আমার মনে হচ্ছে তোমরা ভুল করছো কিছু, কারণ আমি আমার স্বামীকে জানি, তিনি কখনো এত জিনিস আনবেন না, তিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান, অল্প করে যা পান সেটাই নিয়ে আসেন, বেশি জিনিস দিলেও তিনি নিতে চান না, তো তিনি এত জিনিস আনবেন বলে আমার মনে হয় না, তো তোমরা নিশ্চয়ই এটা ভুল করে নিয়ে এসেছো। তো তারপরে বালক দুটো বলছে যে না মা,
আমরা ঠিকই নিয়ে এসেছি, তিনি এত জিনিস পেয়েছেন, সেজন্য তিনি আনতে পারছিলেন না বলে আমাদেরকে দিয়েছেন, আমরা নিয়ে এসেছি। এবার বলে বালক দুটো ভাবছে যে তারা যদি মানে এখন সত্যি কথা বলে তাহলে তারা ব্রাহ্মণীর কাছে ধরা পড়ে যাবে। কারণ ব্রাহ্মণী তিনিও তো খুব সৎভাবে জীবনযাপন করতেন, তার স্বামীর মতনই তিনিও সংযমে জীবনযাপন করতেন, আর তিনিও সর্বদা ভগবানের সঙ্গে নিজের মনকে যুক্ত রেখেই জীবনযাপন করতেন। তো তার কাছে তো কিছু লুকোনো যাবে না। সেই জন্য ভগবান কি করলেন, বললেন, ইচ্ছা করেই বললেন যে দেখো মা, আমরা এইরকম মানুষের মুটে বয়ে দিই, অর্থাৎ যারা ভক্ত মানুষ, বয়স্ক মানুষ যারা, তাদের যা প্রয়োজন আমরা এগুলো বহন করে নিয়ে আসি। তো আপনার স্বামী তো বয়স্ক মানুষ আর খুব ভক্ত, তো তিনি তো এত কিছু নিয়ে আসতে পারবেন না। তাই অন্য সবাই আপনার স্বামীকে বলেছে যে দুটো ছেলে আছে, তারাই মুঠে বহার কাজ করে, অর্থাৎ আপনার প্রয়োজনীয় যা কিছু তারা মাথায় করে বহন করে আপনার বাড়িতে পৌঁছে দেবে। তো তিনি তখন আমাদের দুজনকে ডাকলেন, আমরা পৌঁছে দিয়ে গেলাম, এটাই আমাদের কাজ। তো তখন ব্রাহ্মণী বলল ঠিক আছে, হবে হয়তো। তো তিনি ভেবে নিলেন হয়তো তাই হবে, বাচ্চাগুলো এমনভাবে বলছে, বালকগুলো, তিনি বিশ্বাস করে নিলেন। এবার দেখছেন যে হঠাৎ করে ব্রাহ্মণের চোখ পড়ল যে বালকগুলোর বুকে এবং পিঠে দুটো করে কালো দাগ, মানে এরকম, মানে হাঁচড় দিলে যেমন দাগ পড়ে যায়, কালো দাগ, এরকম টানা দাগ, সেটা বুকে এবং পিঠের মধ্যে দুটো দাগ দেখতে পেলেন। তো দেখে ব্রাহ্মণী তখন বললেন যে আচ্ছা বাবা, তোমাদের এটা কি দেখা যাচ্ছে বুকের মধ্যে পিঠের মধ্যে, এরকম দাগ কি করে হলো, এত কালশিটে দাগ, এটা কি হয়েছিল তোমাদের? তখন সে বালক দুটো বলল যে মা, কি আর বলবো, আপনার স্বামী আমাদেরকে মেরেছে। বলছে যে আমার স্বামী মেরেছে? এটা হতেই পারে না। বলছে হ্যাঁ সত্যি, আপনার স্বামী মেরেছে। বলছে কি করে? বলছে যে আমরা এইটা আনতে দেরি করছিলাম, বা আমরা বলেছিলাম যে আমাদের যেতে সময় লাগবে, বা এত ভারীটা আমরা এক্ষুনি নিয়ে যেতে পারবো না, পরে পৌঁছে দেব। তিনি কোনো কথা শুনলেন না, রেগে গিয়ে আমাদেরকে এরকম আঘাত করলেন। তিনি বুঝলেন না আমাদের কথা, আমাদের উপর বিশ্বাস রাখলেন না, সেই জন্য আঘাত করে দিলেন। এবার ব্রাহ্মণী আবার চিন্তা করছে যে আমার স্বামী তো একদম অহিংস, তার ভিতরে হিংসা বৃত্তি বলে কিছু নেই। তিনি কখনো কারোর সঙ্গে উচ্চস্বরে কথা বলেন না, কারো ওপর রাগ করেন না, তার রাগ অভিমান বলে কিছু নেই। সে কখনো কাউকে মনে আঘাত দিয়েও কথা বলেন না। আর সেইখানে এখানে আঘাত করেছে, বেত্রাঘাত এইভাবে, তো সন্দেহ লাগছে। তো ব্রাহ্মণী চুপচাপ এটা ভাবছে। তখন সেই বালকরা বলছে, বালকের মধ্যে একজন বলছে যে মা, আপনি ভাবছেন যে আপনার স্বামী এটা করতে পারে না, কিন্তু আপনার স্বামী আজকে এটা করেছে, রেগে গিয়ে এই কাজ করে ফেলেছে। যেটা আপনি ভাবছেন করতে পারে না, সেটাই করেছে। যাই হোক, ওইটা নিয়ে আমরা কিছু মনে করিনি। আপনার স্বামী এখনই ফিরে আসবে, আপনি চিন্তা করবেন না। তো আপনি আপনার স্বামীকে বলবেন যে আমাদের উপর জানি রাগ না রাখে, আমরা ঠিকভাবে আপনাদের যা যা প্রয়োজন, যা মাথায় করে এনে পৌঁছে দিয়ে গেলাম, আর প্রতিদিন এসে দিয়ে যাব। এইভাবে আপনাদের চিন্তা করতে হবে না, আর কোথাও আপনার স্বামীকে ভিক্ষা করতে যেতে হবে না। আপনি স্বামীকে বলে দেবেন যে তিনি জানি ভিক্ষা করতে না যায়, তিনি জানি ঘরেই থাকে, তার কাজ যেটা আছে করে, এবং নিত্যদিন জানি গীতা পাঠ করে, গীতা পাঠ জানি বন্ধ না করে, এটা আপনি বলে দেবেন। বলে বালক দুটো বলছে আমাদের তাড়া আছে, আর এক জায়গায় যেতে হবে, মাথায় আবার এইভাবে মালপত্র নিয়ে আমাদের যেতে হবে, সেজন্য আমরা যাই। বলে তারা সেখান থেকে চলে গেল, বাচ্চা দুটো। বালক দুটো চলে যাওয়ার কিছুক্ষণ পরে সেই ব্রাহ্মণ ফিরে এসেছে। ফিরে এসে ব্রাহ্মণ বলছে ব্রাহ্মণীকে যে ব্রাহ্মণী, অনেক জায়গায় ঘুরলাম সকাল থেকে, কোথাও ভিক্ষা পেলাম না, সবাই না করে দিল, বলছে যে না, ঘরে কিছু নেই, এই দুর্যোগে তারা কিচ্ছু ভিক্ষা দিতে পারবে না, সেই জন্য খালি হাতে ফিরে আসলাম, আজকেও জল খেয়ে কাটিয়ে দিই। তো ব্রাহ্মণী বলছে যে আপনি আমার সঙ্গে মজা করছেন?
আপনি তো ভিক্ষার এত দ্রব্য পাঠিয়েছেন, আমি তো দেখে অবাক। বলছে, আমি ভিক্ষার দ্রব্য পাঠিয়েছি? বলছে, হ্যাঁ, দুটো বালককে দিয়ে তো আপনিই পাঠিয়ে দিয়েছেন। দুটো সুন্দর দেখতে বালক, তারা মাথায় করে ঝুড়ি নিয়ে এসে এই আপনার যা যা ভিক্ষার দ্রব্য সব দিয়ে গেল। বলছি, 2 ঝুড়ি ভিক্ষার দ্রব্য দিয়ে গেল? বলছে, হ্যাঁ, আসুন দেখুন ঘরের ভিতরে। ঘরের ভিতরে গিয়ে দেখছে সে 1 ঝুড়ি ভর্তি শাক সবজি মশলাপাতি যা যা দরকার সব, আর একটার মধ্যে সেই মহাপ্রসাদ, জগন্নাথের ভোগের মহাপ্রসাদ ভর্তি। তখন ব্রাহ্মণ ভাবছে, এগুলো কে দিয়ে গেল? বলছে, দুটো বালক এসে দিয়ে গেল। বলছে, দুটো বালক দিয়ে গেল? বলছে, হ্যাঁ, আপনি তো তাদের দিয়ে পাঠিয়েছেন। বলছে, আমি তাদের দিয়ে পাঠিয়েছি? আচ্ছা, বালকগুলো কত বছর বয়স হবে? বলছে, একজনের দেখে মনে হলো একজনের বয়স 11 বছর, আরেকজনের 12 বছর, এরকম বয়স হবে, 11-12 বছর বয়স হবে। বলছে, আচ্ছা, বালক দুটো দেখতে কেমন? বলছে, একজন দেখতে হলো শ্যামবর্ণ, আর একজন পরিষ্কার ফর্সা। বলছে, আচ্ছা। তারপরে ব্রাহ্মণ জিজ্ঞেস করলো যে আর কিছু তাদের মধ্যে? বলছে, হ্যাঁ, তারা খুব মিষ্টি করে কথা বলছিল, কিন্তু একটা জিনিস দেখে আমার খুব মনে কষ্ট লাগলো। বলছে, কি দেখলে? বলছে, দেখলাম সে বাচ্চা দুটোর বুকে এবং পিঠে কালো দাগ। বলছে, বুকে পিঠে কালো দাগ? বলছে, হ্যাঁ, আর এর জন্য আপনি দায়ী। বলছে, আমি দায়ী? আমি কি করে দায়ী হলাম? বলছে, আপনি দায়ী, কারণ আপনি তো তাদেরকে মেরেছেন। তারা এই ঝুড়ি বোঝাই করা এই দ্রব্যগুলো আনতে তারা সময় চেয়েছিল, বলেছিল পরে গিয়ে পৌঁছে দেবে। আপনি তাদের প্রতি অধৈর্য হয়ে তাদেরকে বেত্রাঘাত করেছেন, বলেছেন যে না, তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে। তাদের প্রতি বিশ্বাস রাখেননি তাদের কথায়, সেই জন্য। এবার ব্রাহ্মণ একদম চুপ হয়ে গেল। চুপ হয়ে বলছে, কিছুক্ষণ পর ব্রাহ্মণী দেখছে যে ব্রাহ্মণের চোখ দিয়ে অঝরে জল পড়ছে। তো ব্রাহ্মণী ভাবলো যে সে কি ব্রাহ্মণের মনে আঘাত দিয়ে কিছু কথা বলে ফেললো। বলছে, আপনি এইরকম কাঁদছেন কেন? আপনার চোখ দিয়ে কেন জল পড়ছে? তখন ব্রাহ্মণ হাত জোড় করে ব্রাহ্মণীকে বলছে যে, ব্রাহ্মণী, তুমি খুব ভাগ্যবতী, তুমি প্রভুর দর্শন পেয়েছ। তো ব্রাহ্মণী বলছে, প্রভুর দর্শন আমি পেয়েছি? বলছে, হ্যাঁ, যেই বালক দুটো এসেছিল তারা হলো কৃষ্ণ বলরাম, তারা 2 ভাই এসেছিল। আর কেন এসেছিল জানো? আজকে আমি ভিক্ষা করতে যাওয়ার আগে গীতা যখন পড়ছিলাম, তুমি যখন আমাকে ভিক্ষা করতে যেতে বলেছিলে, সেই সময় আমি গীতার 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোক পড়ছিলাম। সেখানে যেই শ্লোকটা লেখা ছিল, অনন্য চিন্তায়ন্ত মাম, এই শ্লোকটা সম্পূর্ণ পড়ে আমার মনে খুব অভিমান হয়েছিল, আমি খুব রেগে গিয়েছিলাম, এবং গীতার ওই শ্লোকটার কথা ভগবানের মিথ্যা বলেছেন বলে আমি সেই শ্লোকটা কেটে দিয়েছিলাম, আর বলেছিলাম আর কখনো গীতা পড়ব না, এই কথা বলে বেরিয়েছিলাম। কিন্তু ভগবান সেটা বুঝতে পেরে তার সেই কথার সত্যতা রেখেছে, এবং ওই যে আমি যে কেটে দিয়েছিলাম, সেই জন্য তাদের বুকে পিঠে 2টো দাগ হয়েছে। আমি 2বার কেটেছিলাম, সেই জন্য 2টো দাগ হয়ে দেখলে তুমি। আর তারা যাওয়ার সময় কিছু বলে গেছে? তখন ব্রাহ্মণী বলল, হ্যাঁ, বলে গেছে। তারা বলে গেছে যে আপনাকে আর ভিক্ষা করতে যেতে হবে না, এখন থেকে প্রতিদিন তারা দুজন এসে আমাদের প্রয়োজনীয় যা যা লাগে সব দিয়ে যাবে। ব্রাহ্মণ তখন সেই ছবির সামনে গিয়ে হাউ হাউ করে কাঁদতে শুরু করেছে। বলছে, আমি কি ভুল করেছি, কি অবিশ্বাস এনেছি ভগবানের প্রতি। তো বলছে যে, ব্রাহ্মণী, তুমি এইরকম গীতাশাস্ত্র না পড়ে, এরকম জ্ঞান অর্জন না করে, শুধু গৃহ সংসারের কাজ করে এবং এই গীতার কথা শুনে চিন্তা করে ভগবানের সেবা করেই তুমি ভগবানের দর্শন পেলে। আর আমি এত কিছু করেও ভগবানের দর্শন পেলাম না, কারণ আমি ভগবানকে ভুল বুঝলাম, তার প্রতি অভিমান করলাম, তার প্রতি বিশ্বাস হারালাম। তাই ভগবান এটা আমাকে শিক্ষা দিলেন। সঙ্গে সঙ্গে তিনি বসে যেই 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোক যেটা কেটে দিয়েছিলেন, অনন্য চিন্তায়ন্ত মাম, সেটাকে আবার সুন্দর করে তিনি লিখে দিলেন। লিখে দিয়ে সেই ব্রাহ্মণ বললেন
যেই কথাটা বর্ণে বর্ণে সত্য, সম্পূর্ণ সত্য। ভগবান তার এই কথা অবশ্যই রাখেন, যদি সেইভাবে ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত রাখা যায়। এই ব্রাহ্মণী সর্ব অবস্থায় শাস্ত্র না পড়ে, কঠিন সাধনা না করে, এত জ্ঞান অর্জন না করে শুধু কি করেছিলেন, এই যে ভগবান বলছেন তেষাম নিত্যাভিযুক্তানাম, এইরকম নিত্য ভগবানের সঙ্গে নিজের মনকে যুক্ত রেখেছিলেন। সেই কারণেই তিনি ভগবানের দর্শন পেলেন। আজকে ব্রাহ্মণীর জন্যই ভগবান এখানে ছুটে আসলেন, ব্রাহ্মণের আর ব্রাহ্মণীকে দুজনকেই কৃপা করে গেলেন এবং বিশ্বাস করিয়ে দিলেন যে গীতার কথা সব বর্ণে বর্ণে সত্য। সম্পূর্ণ গীতার কথা, ভগবানের কথা এক বর্ণও মিথ্যে নয়, সব কথা সত্য। শুধু তার জন্য লাগবে দৃঢ় বিশ্বাস, ধৈর্য এবং ভগবানের প্রতি অচলা ভক্তি, নিষ্ঠা, আর সর্বোপরি সর্বদা ভগবানের সঙ্গে যুক্ত থাকা। এই যে ব্রাহ্মণ, যার জীবনের এই ঘটনা, এটা একটা সত্য ঘটনা। এই ব্রাহ্মণের নাম ছিল অর্জুন মিশ্র। এই নামটা কখনো ভুলবেন না। অর্জুন মিশ্র, তার জীবনের এই ঘটনা। এই সত্য ঘটনার দ্বারা আমরা বুঝতে পারি যে ভক্তের জন্যই ভগবান, তাই ভক্ত ভগবানের অমৃত কথা আমরা এখানে আলোচিত হলো। এই রকম ভক্ত ভগবানের অমৃত কথা প্রত্যেক মাসে এই রামকৃষ্ণ সারদা পাঠচক্রের উদ্যোগে আলোচিত হবে। আজকে যেই ভক্তের কথা এবং ভক্ত ভগবানের কথা আলোচিত হলো, সেই ভক্ত হলেন অর্জুন মিশ্র, যার জীবনের এই সত্য ঘটনার দ্বারা প্রমাণিত হয়ে যায় যে ভগবান সর্বদা ভক্তের সঙ্গে থাকেন এবং তিনি ভক্তের যা যা প্রয়োজন সেগুলো সব জোগাড় করে দেন, তিনি বহন করে আনেন এবং তিনি সেগুলো রক্ষা করেন। তাই যোগক্ষেম বহামি অহম, এই কথাটাও বর্ণে বর্ণে সত্য। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।